আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এসব তারকিব শিখি আবারও পড়ি। আজকে আমরা 16তম পর্ব শুরু করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা জানবো ফেল ফাইল এবং মাফুলে বিহি এর তারকিব। তো এক নম্বর হচ্ছে মাফুলে বিহি এর পরিচয়। মাফুলে বিহি কাকে বলা হয়? মাফুলে বিহি বলা হয়, মাফুলে বিহি এমন একটা ইসম যার উপরে ফাইলের কাজটা পতিত হয়, যে যার উপরে কর্তার কাজ, ফাইল মানে ফাইলের কাজ যার উপর পতিত হয় তাকে কি বলে? মাফুলে বিহি বলে। ফাইলের কাজ কাজ পতিত হবে। এখন দ্বিতীয় নম্বরে একটা কোটেশন লেখা আছে যে ফেলটি যদি মুতাদ্দি হয় তাহলে তার মাফুলে বিহি হয়, আর ফেল লাজেমের মাফুলে বিহি হয় না। এই কোটেশনটা লেখা হয়েছে এই কারণে, কারণ ফেল যদি মুতাদ্দি হয় তাহলে তার কাজটা, ফেলে মুতাদ্দি যদি হয় তাহলে তার কাজটা অপরজনের উপর পতিত করা যায়, আর ফেলে লাজেমের কাজ আর এক অপরজনের উপরে পতিত করা যায় না। সুতরাং তাহলে আমরা এক্ষেত্রে ফেলে মুতাদ্দির সঙ্গে আমরা আমাদের জানা হয়ে যায় ফেলে মুতাদ্দি কাকে বলা হয়। ফেলে মুতাআদ্দি বলা হয় ওই ফেলকে বা ওই মাসদারকে যে মাসদারের কাজটা অপরজনের উপরে কি করা যায়? পতিত করা যায়। আর ফেলে লাজম কাকে বলা হয়? ফেলে লাজম বলা হয় ওই মাসদারকে যেই মাসদারের কাজটা অপরজনের উপর কি করা যায় না? পতিত করা যায় না, বা যে ফেলের কাজটা অপরজনের উপর কি করা যায় না? পতিত করা যায় না। যেমন যদি আমরা বলি যে জরাবা জাইদুন আমরান, যেমনটা হেদায়াতুল নাওগ্রাম তাকে বলেছে যে জরাবা জাইদুন আমরান, জায়েদ মেরেছে, মারা কাজটা অপরজনের উপরে পতিত করা যায়। কিন্তু যদি বলি ইয়াযহাবু জাইদুন, জায়েদ যায়, এই যাওয়া কাজটা অপরজনের উপরে কি করা যায় না? পতিত করা যায় না। এখন বাক্যে মাফুলে বিহি বের করার পদ্ধতি বলে, এক নম্বর কথা হচ্ছে বাক্য থেকে মাফুলে বিহি বের করতে হলে আপনাকে অর্থ জানতে হবে যে এই ফেলটা ফেলে লাজেম নাকি ফেলে মুতাআদ্দি, এই ফেলটা ফেলে লাজেম নাকি ফেলে মুতাআদ্দি, এটা আগে বুঝতে হবে। আপনি যদি বাক্য থেকে ফেলে লাজেম আর ফেলে মুতাআদ্দি বের করতে না পারেন তাহলে আপনি অন্য একটা শব্দকে মাফুলে বিহি বইলা বসে থাকবেন, অথচ সেই শব্দটা মাফুলে বিহি না। কারণ মাফুলে ফেলে মুতাআদ্দির শুধুমাত্র কি হবে? মাফুলে বিহি হবে। সুতরাং এখানে একটা যে উদাহরণ লেখা আছে জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এখন এই কাজটা অপরজন মারা কাজটা পতিত করা যায়, যে মারছে কাকে? আমর। মারা কাজটা, প্রহার করা কাজটা কার উপর পতিত হয়েছে? আমরের উপরে। জায়েদ প্রহার করেছে কাকে? আমরকে। তো জায়েদের প্রহার করা কাজ কি কার উপরে পতিত হয়েছে? আমরের উপরে। সুতরাং আমর শব্দটা কি? মাফুলে বিহি। মাফুলে বিহি। দ্বিতীয় নাম্বার, আর জায়েদ জরাবা হচ্ছে ফেল, আর কাজ সংগঠিত করেছে জায়েদ, জায়েদ হচ্ছে ফাইল। তো ফেল ফাইল মাফুলে বিহি, আর বাক্য শুরু ফেল দ্বারা মানে জুমলায় ফেলিয়া। এরপরে দেখেন ইহতারিমুল আসাতিজাতা, মাফুলে বিহির ইরাব কি? নসব। মাফুলে বিহির ইরাব কি? নসব। এরপরে ইহতারিমুল আসাতিজাতা, তোমরা উস্তাদদেরকে কি করো? সম্মান করো। ইহতারিমু, আমি বলছিলাম যে বাক্যের ভিতরে শুধুমাত্র ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, এই দুই সিগার ফাইল ইসমে যাহির হতে পারে, আর বাকি সমস্ত সিগার ফাইল এর মধ্যে থাকা লুকায়িত জমিরটাই। তাহলে এই ইহতারিমু শব্দটা 12 সিগার অন্তর্ভুক্ত, 12 সিগার অন্তর্ভুক্ত, সেই দুই সিগার অন্তর্ভুক্ত না। ওয়াহিদ মুযাক্কার গায়েব না, ওয়াহিদ মুআন্নাস গায়েব না, বরং এটা 12 সিগার অন্তর্ভুক্ত। সুতরাং এর মধ্যে লুকায়িত জমিরটির ফাইল হবে। সুতরাং ইহতারিমু এর ভিতরে কোন কি জমির আছে? যে তোমরা সম্মান করো, মানে আনতুম জমির আছে। কোন জমির আছে? আনতুম জমির। সুতরাং ইহতারিমুর ভিতরে আনতুম জমির হচ্ছে ফাইল, আর ইহতারিমু হচ্ছে ফেল। এবারে ফেল বেশি ফাইল বেশি। সম্মান করো, এখন সম্মান করাটা কার উপরে যে পতিত হইতে পারে, যে তুমি তাকে সম্মান করো, মানে সম্মানটা যে তার উপর পতিত হয়েছে। অর্থাৎ এই যে সম্মান করছে, সম্মান করো কাকে? উস্তাদদেরকে। সুতরাং এই উস্তাদ কি হবে? মাফুলে বিহি। এরপরে কি আছে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এখানে তাত্তাবিউ শব্দটা, তোমরা অনুসরণ করো না। অনুসরণ করো না কাকে? বলে শয়তানের পদাঙ্ক, শয়তানের পথকে তোমরা কি করো না? অনুসরণ করো না। তো
তাহলে অনুসরণ করো না, অনুসরণ কাজটা যাইয়া আরেকজন উপরে কি করা যায়, পতিত করা যায়। যদি তুমি তার অনুসরণ করো না, আমার অনুসরণটা আরেকজন উপরে কি করা যায়, ফালানো যায়। এই জন্য যেহেতু অনুসরণটা আরেকজনের উপর ফালানো যায়, এই অনুসরণটা যাইয়া পতিত হয়েছে কার উপরে, খুতুওয়াতুন শব্দের উপরে। সুতরাং লা তাত্তাবিউ 12 সিগার অন্তর্ভুক্ত নাকি সে 2 সিগার অন্তর্ভুক্ত? 12 সিগার অন্তর্ভুক্ত। আর 12 সিগার অন্তর্ভুক্ত হলে বুঝতে হবে এর ভিতরে যে জমিরটা আছে, জমিরটা কি আবার কি বলতে হবে, ফাইল বলতে হবে। সুতরাং লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, এখানেও কি আছে, আনতুম জমির আছে, আনতুম জমির আছে। সুতরাং লা তাত্তাবিউ ফেল, এর ভিতরে আনতুম জমির ফাইল। আর খুতুওয়াতুন, খুতুওয়াতুন শব্দটা, এই খুতুওয়াতুন হচ্ছে ফেল পাইছি ফাইল পাইছি, তোমরা অনুসরণ করো কাকে, পথকে বা পদাঙ্ককে। এটা হচ্ছে মাফুলে বিহি, মাফুলে বিহি। এই মাফুলে বিহি তারকিব করার আগে আমাদের আরেকটা তারকিব করতে হবে। তো এতক্ষণ আলোচনা করার দ্বারা আমরা বুঝলাম যে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা মাফুলে বিহি পেতে পারি। এটা অধিকাংশ সময়, সব সময় না, অধিকাংশ সময় আমরা কাকে দ্বারা প্রশ্ন করে মাফুলে বিহি পেতে পারি। যেমন এভাবে জরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে, কাকে করেছে, আমরান, আমরকে প্রহার করেছে। ইহতারিমুল আসাতিজাতা, ইহতারিমু শব্দের অর্থ তোমরা সম্মান করো, কাকে সম্মান করো, আল আসাতিজাতা, শিক্ষকদেরকে কি করো, সম্মান করো। আরেকটা বিষয় হচ্ছে ফেলের সাথে যদি জমির থাকে, ফেলের সাথে যদি জমির আসে, যেমন জরাবাকা অথবা নাসরাকা, অর্থাৎ ফেলের সাথে যদি জমির লেগে আসে, অথবা জরাবাহু, হ্যাঁ, অথবা জরাবাহুম, এভাবে ফেলের সাথে যদি জমির লেগে আসে, ওই জমির সবসময়ের জন্যই মাফুলে বিহি হয়। আর মাফুলে বিহি ধরার আরেকটা গুরুত্বপূর্ণ উসুল হচ্ছে বা মূলনীতি হচ্ছে, যখন ফেল এবং ফাইল পাওয়ার পরে পরবর্তী শব্দটা মাফুলে মুতলাক হবে না, অর্থাৎ মাফুলে মুতলাক হতে হলে তো মাসদার লাগবে, অথবা আমরা আরো কয়েক প্রকার মাফুল পড়ব, মাফুলে ফি পড়ব, মাফুলে লাহু পড়ব, মাফুলে মাআহু পড়ব। ওই কয়টা মাফুল হবে না, ওই কয়টা মাফুল হবে না, তখন নিশ্চিত পরবর্তী শব্দটা আমরা মাফুলে বিহি বলতে পারি, যদি ফেলটা ফেলে মুতাআদ্দি হয়।